আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি গোচর সংবাদ আমি আগে ফেসবুক পেজ এবং ইউটিউবে বলেছি যে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু তিনি কিন্তু রাশি পরিবর্তন করছেন। তিনি মেষ থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করছেন, অর্থাৎ তিনি 1 মে অবধি এই মেষ রাশির ঘরে থাকবেন। 1 মে তারিখে তিনি মেষ থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করবেন এবং সেখানে তিনি কম বেশি 1 বছর থাকবেন। বৃহস্পতি বা দেবগুরু একটি রাশিতে 1 বছর থাকেন, বক্রী হলে তার সময়সীমাটা বাড়ে। তা আমরা 1 বছর ধরে এগোই। তিনি পুরো রাশি চক্রটাকে 12 বছরে কমপ্লিট করে আসেন, অর্থাৎ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তিনি বৃষ রাশির ঘরে প্রবেশ করলেন। এই রাশি পরিবর্তন দেবগুরু বৃহস্পতির এটা কিন্তু সমস্ত রাশির উপর একটি প্রভাব ফেলবে। মেষ থেকে মীন অবধি কোন রাশির কীরকম প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করছি একটি ভিডিওর মাধ্যমে। প্রথমে মেষ রাশির কথা বলি। মেষ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সুযোগ রয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা কথাবার্তা ভালোভাবে বলবেন, তাহলে আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা আবৃত্তি করেন, যারা গান করেন, যারা ঘোষক, যারা খবরের কাগজ করেন, যারা অ্যাঙ্কারিং করেন, তাদের জন্য কিন্তু ভীষণ শুভ। শিল্পীদের জন্য ভালো। অসুবিধা হতে পারে আপনার গলায়, থাইরয়েড গ্ল্যান্ডে কোনো প্রবলেম আসতে পারে, আপনার ফ্যারিংস ল্যারিংসে কোনো সমস্যা আসতে পারে এবং চেস্ট এরিয়া নিয়ে কোনো ট্রাভেল হতে পারে। আর মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের জন্য কিন্তু এটি তাদের ভীষণ শুভ সময়। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বাধা কেটে যাবে। ঝুট ঝামেলা কিন্তু আগের থেকে কিছুটা হলেও কমবে। তাদের কিন্তু টেনশন অ্যাংজাইটিটা বাড়ছে। সন্তানের ক্ষেত্রে ভালো, বিবাহ ক্ষেত্রে ভালো এবং পিতার জন্য কিন্তু এটি ভীষণ ভালো। আর ভাগ্যভাবের কিন্তু কিছু উন্নতি আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কারণ রাশিতে বৃহস্পতি গিয়ে অবস্থান করছে, যতই তার শত্রু ক্ষেত্র হোক বা যতই প্রতিকূল ক্ষেত্র হোক, সেখানে কিন্তু যেখানে বসবেন সেখানে কিন্তু শুভ ফলই দিয়ে যাবেন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ব্যয় বাড়ছে। মিথুন রাশির ক্ষেত্রে বাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোলেস্টেরল জাতীয় অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি জাতক জাতিকারা জল থেকে কিছুটা হলেও কিন্তু দূরে থাকবেন, কারণ জল থেকে কোনো বিপদ আপদ আসতে পারে। যদি এখন যেহেতু ছুটি চলছে, গ্রীষ্মের ছুটি, বেশিরভাগ জায়গাতেই আমরা দেখছি পুরী, দীঘা এই সমস্ত জায়গায় বেড়াতে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। জলজ জায়গায় বেড়াতে গিয়ে আপনারা কিন্তু সতর্ক থাকবেন যাদের মিথুন রাশি। এবং মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো কথাবার্তা কিন্তু সাবধানে বলবেন এবং খরচাপাতি হয়ে যেতে পারে, সেটা ভালো দিকে। বাড়ি করতে গিয়ে হয়তো খরচ হলো, এই ধরনের কিছু। কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু ঢাইয়া চলছে, বৃহস্পতি এখানে গোচর পরিবর্তন করলেও ফলের আমূল কিছু পরিবর্তন হবে না, কারণ ঢাইয়ার কবলে থাকলে অন্যান্য গ্রহরা খুব একটা কিছু পরিবর্তন আনতে পারে না। তবে এক্ষেত্রে আয় ভাব ভালো হচ্ছে, ভাই বোনেদের কাছ থেকে আপনি হেল্প পাচ্ছেন, সন্তানের জন্য ভালো। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য ভালো। আপনাদের ম্যারেড লাইফ কিন্তু অম্লমধুর, অর্থাৎ 50% ভালো, 50% খারাপ, দুইয়ের মধ্যে দিয়ে চলতে হবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ভালো কথা বললে আপনাদের উন্নতি হবে, কথাবার্তার দ্বারা আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। শ্বশুর বাড়ি এবং কুটুম্ব জাতীয় বাড়ি থেকে আপনারা কিন্তু গেনার হবেন, কোনো উপকার পেতে পারেন। সেটা অর্থ হতে পারে, সম্পদ হতে পারে, সাহায্য হতে পারে, যে কোনো রকমের সাহায্য হতে পারে। আপনার বাড়ি হওয়ার যোগ রয়েছে। কর্মের জন্য কিন্তু ভালো এবং থাইরয়েডের অসুস্থতা কিন্তু হতে পারে, এ বিষয়ে একটু আপনাদের সতর্ক থাকতে হবে। সিংহর পর চলে আসছি আমি কন্যার ক্ষেত্রে। সন্তানের জন্য কিন্তু ভালো দেখতে পাচ্ছি, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কন্যার শরীর স্বাস্থ্যর জায়গাটা কিছুটা হলেও কিন্তু আগের থেকে ভালো হবে। কন্যার যেটা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কোলেস্টেরল জাতীয় অসুখগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু পেটের একটা অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে স্বাস্থ্যভাগ আগের থেকে ভালো হবে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ভালো, কুটুম্ব স্থান এবং শ্বশুরবাড়ির জায়গা থেকে ভালো পাচ্ছি, বাড়িঘরের জায়গাটা ভালো পাচ্ছি, বাড়ি তৈরি হওয়ার জায়গা রয়েছে, গৃহসাধ্যিক জায়গা রয়েছে, কিন্তু স্বাস্থ্য খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। তুলার ক্ষেত্রে বললাম। বৃশ্চিকের ক্ষেত্রে হচ্ছে ভালো, বৃশ্চিকের জন্য কিন্তু এটি ভীষণ ভালো ফল দেবে। এদিকে আয় ভালো হবে, অসুখ কিন্তু আগের থেকে সারবে। মানসিক যে দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি চলছিল আপনাদের ঢাইয়াজনিত কারণে, কিছুটা হলেও আপনাদের লাঘব হবে। কারণ এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি 1 2 3 4 5 6 7 সপ্তম দৃষ্টি দিচ্ছেন। বৃহস্পতির দৃষ্টি সপ্তম ভীষণ স্ট্রং, যেখানে পড়বে সেই রাশির উন্নতি হবেই। সুতরাং বৃশ্চিকের এখানে আমি আগের থেকে ভালো পেলাম। ধনুরাশির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ব্যয় যোগ দেখতে পাচ্ছি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পেটের কোনো অসুখ দেখতে পাচ্ছি, মেন্টাল টেনশন অ্যাংজাইটি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, এবং পেটের রোগ এবং কোলেস্টেরল, থাইরয়েড, চেস্ট এরিয়ায় কোনো ট্রাভেল, এই জায়গাগুলো থেকে একটু কেয়ারফুল থাকতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে।
অত্যধিক ফ্যাট জাতীয় খাবার, তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, অত্যধিক প্রোটিন ইত্যাদি এগুলো আপনারা একটুখানি কদিন বর্জন করে থাকুন। এবার মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো 1 2 3 4 5 পঞ্চমে বৃহস্পতির অবস্থান সন্তানের জন্য কিন্তু ভীষণ ভালো। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে যেহেতু ঢাইয়া চলছে, পঞ্চমভাবে বৃহস্পতি গোচর করছেন, এটি কিন্তু আপনাদের কিছুটা হলেও আগের থেকে ভালো পরিবর্তন, কিছু শুভ পরিবর্তন নিয়ে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু সফলতা আমি দেখতে পাচ্ছি। এবং মকর রাশির ক্ষেত্রে আপনাদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা দিয়ে যান, তাদের জন্য বিশেষ ভালো হবে এবং মনের ইচ্ছা তাদের পূরণ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির ক্ষেত্রেও তাই 7.5 চলছে। 7.5 চললে অন্য গ্রহের গোচর খুব একটি প্রভাব ফেলতে পারে না, তবু চতুর্থভাবে বৃহস্পতি, আপনি বাড়ি তৈরি করার জন্য এখনই অগ্রসর হওয়ার দরকার নেই। যদিও চতুর্থ বৃহস্পতি বাড়ি ঘরের যোগাযোগ দেয়, আপনারা কিছুদিন পরে বাড়ি তৈরি করার জন্য করুন। যেহেতু আপনাদের রাশিতেই এখন গোরাজ শনি বসে আছেন, যতক্ষণ না তার গোচর হচ্ছে ততক্ষণ আপনারা একটু বন্ধ রাখুন এবং অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে চলুক, বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের রাশির ওপর পড়বে। মীন রাশি জাতক, এবার চলে আসছি মিনের ক্ষেত্রে। মীন রাশি জাতক জাতিকাদের হচ্ছে রাশিপতি বসছে তৃতীয়ভাবে গিয়ে, এক্ষেত্রে কিন্তু একটু ট্রাভেল দিতে পারে, পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই বোনদের কাছ থেকে একটু সমস্যা চলে আসলেও আসতে পারে, বিশেষ করে যারা বয়সে বড় রয়েছে। এবং মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যেহেতু বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, বৃহস্পতির তাদের কিন্তু আয় ভাবের ভালো দেখতে পাচ্ছি, বিবাহের যোগাযোগটা খুব ভালো দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 7 বিবাহের যোগাযোগ হবে, নতুন করে কোনো বিজনেসে আপনারা স্টার্ট করতে পারেন, কিন্তু 25 সালের জুলাই মাসের আগে সেটি করে ফেলতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের বৃহস্পতির গোচরগত কারণে আমাদের মেষ থেকে মীন অবধি রাশির সম্ভাব্য কিছু টাচ আমি করে দিলাম। দেখুন আপনাদের কোনটার সঙ্গে কোনটা মিল হয়, হলে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।